আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আমার আপনার প্রাণের সেই মাসের স্মরণে বিশেষ অনুষ্ঠান নিয়ে। আর তা হচ্ছে স্বাগত মাহে মিলাদ। আসুন শুরুতেই প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুঝেই গিয়েছি আজ কি হতে যাচ্ছে, আজ কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে। কেননা এই বিষয়টা প্রত্যেক আশিকে রাসূলের অন্তরের মধ্যে সারা বছর অপেক্ষার একটা সময়। আশিকে রাসূলরা যেখানে পুরো 11টি মাস অপেক্ষা করে থাকে, কখন সে রহমতপূর্ণ, সৌভাগ্যমণ্ডিত, ফজিলতপূর্ণ, নিয়ামতের সমাহার বিশিষ্ট সেই মাসটি আমাদের মাঝে আসবে। তাই আশিকে রাসূলরা তো জেনেই যাবে আল্লাহ পাকের বড়ই দয়া হয়েছে, বড় ইহসান হয়েছে আমাদের উপর, আমাদের হায়াতের মধ্যে, আমাদের জিন্দেগির মধ্যে আরও একটি বার সে অপেক্ষার মাস আমাদের মাঝে আগমন হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়ায় দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে দামি যে নিয়ামত, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা রহমতের উপর রহমত, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন রহমাতাল লিল আলামিন, উভয় আলমের রহমত, উভয় জাহানের রহমত, জিনার আগমনের সাদিকায় আজ পুরো দুনিয়াকে এত সুন্দর করে সজ্জিত করা হয়েছে। যার সাদেকায়, যার কদমের ধুলার সাদেকায় আজ পুরো পৃথিবী সৌন্দর্যে আজকে তৈরি হয়েছে। আজকে আমি আপনি পৃথিবীতে এসেছি যেই মাসের মধ্যে এমন একটা বিশেষ রহমত এসেছে, যে রহমতের সাদেকায় খুশি, ঈদ, আনন্দ যে শব্দগুলিগুলো তার আবির্ভাব হয়েছে। আমরা ঈদ বলতে যেটা বুঝাই, আনন্দ বলতে যেটা বুঝাই, খুশি বলতে যা বুঝাই, এ সকল কিছু যার সাদেকায় আমরা পেয়েছি। সে প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের মাস। কেন আশিকে রাসূলের মনের মধ্যে আনন্দ আসবে না, আর মাদানী চ্যানেলে কেন বসে থাকবে? তাই মাদানী চ্যানেল আপনাদের জন্য ওই আশিকে রাসূলের মনের খোরাকটা একটু বৃদ্ধি করার জন্য, কিছুটা পূরণ করার জন্য যে স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসছে, আর তা হচ্ছে স্বাগত মাহে মিলাদ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ আমরা মাহে মিলাদের মাসের আকর্ষণীয় এমন কিছু স্পেশাল বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব, মাদানী ফুল শ্রবণ করব, আর আনন্দে নিজের অন্তরটাকে, নিজেকে সবসময় মুখরিত রাখব। নিজের অন্তরে যে আনন্দ অলরেডি প্রস্ফুটিত হয়েছে তা আরও বৃদ্ধি পেতে থাকবে। তাহলে দেরি নয়, দ্রুত মাদানী চ্যানেলের সাথে নিজেকে যুক্ত করি এবং অন্যদেরকেও যুক্ত করিয়ে দিই। আজ আমাদের সাথে এই বিশেষ স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মুবাল্লিকে দাওয়াত ইসলামী, আমাদের হোসাইন আকবর তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইনশাআল্লাহ। আমাদের সাথে আরও আছেন আমাদের নাসির আত্তারি মাদানী ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের নাত খা
আমাদের আসাদ আত্তারি ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না যেখানে সেই মাহে মিলাদের আলোচনা হবে। এটা কোন মিলাদ? কোন মিলাদের কথা বলা হচ্ছে? ওই মিলাদে এমন কি কি স্পেশাল রয়েছে? ওই মিলাদের সদকায় কি কি মিলেছে? আর কেন আমরা এই মাহে মিলাদকে স্বাগত কেন জানাবো? এর স্পেশালিটি কি? মাসকে স্বাগত জানানো না, এটা কি জরুরত, কি প্রয়োজনীয়তা, কি? এই সকল বিষয়ের প্রশ্নের উত্তর আমরা অবশ্যই আমরা মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে পাবো। আসুন না শুরুতেই সেই মাহে মিলাদের মধ্যে যার মিলাদের আলোচনা করা হয়েছে, সে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর শানে একটি নাতে মুস্তফা শ্রবণ করার মাধ্যমে আমাদের নিজেদের মনের আনন্দকে আরেকটু বাড়িয়ে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जान है वो जान की, जान है वो जान की, जान है तो जहान है। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। मुस्तफा रगो मो मरहबा मरहबा, मुजतबा आगो मोर मरहबा मरहबा। मुस्तफा रागो मोर मरहबा मरहबा, मुजतबा रागो मोर मरहबा 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 मरहबा। मुस्तफा आगो मोर मरहबा मरहबा, मुजतबा रागो मोर मरहबा मरहबा। या शफी अलवरा मरहबा मरहबा, या शफी अलवरा मरहबा मरहबा। खतमुल
मुजतबा रागो मो मरहबा मरहबा बोल मुस्तफा रागो मो मरहबा मरहबा मुजतबा आगो मो मरहबा मरहबा आका की आमद मरहबा हुजूर की आमद मरहबा ताहा की आमद मरहबा यासीन की आमद मरहबा हुजूर की आमद मरहबा पुरनूर की आमद मरहबा आका रंगो मो मरहबा ताहा की आमद मरहबा यासीन की आमद मरहबा मुस्तफा रंगो मो मरहबा मरहबा मुजतबा रंगो मो मरहबा मरहबा बोल मुस्तफा रंगो मो मरहबा। এই মাসটাকে স্বাগত জানানো প্রয়োজন। এত আগে থেকে কেন? আগে তো দেখেছি শুধুমাত্র রবিউল আউয়াল আসলেই কি করা হতো না, একটা লিমিটেড। এখন রবিউল আউয়াল আগেই এটার জন্য এত উল্লাস, এটা কেন হুজুর? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আমাদেরকে আজ আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাগত মিলাদে পাকের উপলক্ষে আজকে আমাদেরকে এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে মাহে মিলাদকে স্বাগতম জানানোর সৌভাগ্য অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, আমাদের মাঝে সেই নোরানি মাস, সেই মিলাদ মুস্তাফার মাস, যাকে আমি আপনি সকলে চিনি রবিউল আউয়াল, রবিউল নূর শরীফ মাস আমাদের মাঝে আগমন করছে। মিলাদে পাক উদযাপন করা, মুস্তাফার আগমনে খুশি উদযাপন করা, হ্যাঁ, গলি মহল্লা সাজানো, মিলাদ শরীফের মাহফিল সাজানো এবং খুশিতে লঙ্গর বানানো এবং খাবার বিতরণ করা ইত্যাদি সব কিছু অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তার মধ্যে তো আল্লাহ পাকের দরবারে এটা তো সব সময়ের জন্য, কিন্তু এই বছর এটা স্পেশাল কেন? আল্লাহু আকবার। এই বছর তো সেই মাহে রবিউল নূর শরীফ, সেই মিলাদে পাক আমি আপনার কাছে আগমন করছে। যেই মিলাদে পাক এই বছর গোটা পুরা বিশ্বের মধ্যে 1500তম জশ্নে মিলাদ শরীফ উদযাপন হবে। সুবহানাল্লাহ, क्या बात, দেখেন মাশাআল্লাহ, একটা বিষয়, জি একটা বিষয় কাউসার ভাই, একটা বিষয় আমরা এত খুশি কেন? আমরা 1400তম বছর পাই নাই। আলেম ওলামাগণ, ওলামায়ে কেরামগণ বলেন এটা 100 বছর পর পরে আজিমুশান এই মিলাদে পাক আগমন করে। 100তম, জি 100তম। আবার অন্য আরেক বড় আশিক রাসূল বলে 500 বছর পর পর যেটা আছে এটা আরো একটু স্পেশাল। সুবহানাল্লাহ। দেখেন 1400 পাই নাই, 1600 পাবো না, এটা তো জানি আমাদের হায়াত কতটুকু। এরপরে বাজেট কমে যাচ্ছে। আবার এদিকে 1000তম আমি আপনি পাই, 2000তম পাবো না। সেজন্য এই বছরের যে আপনার 2025 সালের 1447 হিজরির যে জশ্নে মিলাদ শরীফ, এটা আশিকে রাসূলদের জন্য গোটা পৃথিবীর মধ্যে স্পেশাল 1500তম জশ্নে মিলাদ শরীফ আমরা পালন করব। মানে খুশির উপর খুশি বলা যায় না? আল্লাহু আকবার। এমনি তো মিলাদের আগমনে খুশি রয়েছে, এবার তো আরো স্পেশাল রয়েছে, আরো স্পেশাল রয়েছে। দেখেন আমি আপনি কেনই বা এই মিলাদে পাক উদযাপন করব না? আমার রাসূল তো সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল তো সর্বশ্রেষ্ঠ নবী। আমি আপনি জানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পবিত্র আলোচনা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাতে পাক নিয়ে আলোচনা হয়েছে। যদি আমি আপনি কেন মিলাদ উদযাপন করি? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে একবার নয়, চারবার নয়, 6 বার নয়, 27 স্থানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৌলুদুন নবী জন্ম অর্থাৎ বিলাদতের আলোচনা আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য আমরা একটু স্পেশাল, একটু বেশি খুশি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে মিলাদুশ শরীফ আমাদের মাঝে আগমন করছে। এটা তো যেমনতম জশ্নে মিলাদুশ শরীফ নয়, এটা হচ্ছে 1500তম জশ্নে মিলাদুশ শরীফ। আমি আপনি কেন বা পালন করব না? আমার আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুদ দুহা শরীফের মধ্যে
ইরশাদ করছেন, ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতের তোমরা অনেক বেশি কি করো, চর্চা করো, আলোচনা করো। আমার আল্লাহ পাক সূরা মাইদার আপনার 7 নম্বর আয়াত আয়াতের মধ্যে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে বান্দারা তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি, কাউসার ভাই, যে নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ অর্পণ করেছি, দিয়েছি, তোমরা এই নিয়ামতের চর্চা করো, স্মরণ করো। যদি আমি আপনি দেখি এই যে নিয়ামতের চর্চা করার জন্য বলা হয়েছে, এই নিয়ামত কোন নিয়ামত? আমি আপনি তো অনেক নিয়ামত পেয়ে থাকি, অনেক নিয়ামত আমি আপনার কাছে আসে, কিন্তু এই নিয়ামতের কথা পবিত্র কোরআনে পাকে আমার আল্লাহ পাক কোন নিয়ামতের কথা বলা হয়েছে? যদি একটু সহিহ আল বুখারী শরীফের দিকে যাই, এই সহিহ আল বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক এই আয়াতে পাকের মধ্যে যে নিয়ামতের কথা বলা হয়েছে, ওই নিয়ামত অন্য কোন নিয়ামত নয়, বলা হচ্ছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামা। ওই নিয়ামত হচ্ছে আখির নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে আমার রাসূলের পাক সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাউ করে যদি বলতে থাকি আল্লাহু আকবার। কোরআনের পাকের মধ্যে আমার আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। দেখেন আল্লাহ পাক এই আয়াতে পাকের শুরুতে বলছেন, দুইটা তাকিদ দিয়েছেন, লাকাদে, লামে তাকিদ এবং কদে, যে নিশ্চয় অবশ্যই। আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, বান্দা আমি তোমাদেরকে কি বর্ণনা করতে চাচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনো। আমি তোমাদেরকে কি সুসংবাদ দিতে চাচ্ছি। আল্লাহ কি সুসংবাদ? মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপর অনেক বড় ইহসান হয়েছে, দয়া হয়েছে। আল্লাহ কি ইহসান হয়েছে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল, নবী আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। দেখেন আল্লাহ পাক এখানে দেখেন আমি আপনার উপর কেমন ইহসান করেছেন। মান্না, এই মান্না এমন ইহসান করেছেন, না চাইতেও যে কোনো কিছু পাওয়া মানে মান্না বলা হয়েছে। আর আল্লাহ পাক বলেছেন ঈদ খলাক, বলে নাই, বলেছেন ঈদ বাসা, আমি আল্লাহ প্রেরণ করেছি। দেখেন প্রেরণ তাকে করা হয় যে আগে থেকে উপস্থিত থাকে, আর যেটা আগে থেকে উপস্থিত থাকে না, আমি আপনি আগে থেকে ছিলাম না, সেজন্য আল্লাহ পাক বলেছেন কি খলাকল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু আমার আল্লাহ পাক এখানে খলাক বলে নাই, শব্দের মধ্যে বলেছেন বাসা, অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে আমার রসুলের পাক, আমার হাবিব তখন থেকে হাবিব, তখন থেকে রসুল, যখন আসমান জমিন কিছুই ছিল না, আগে থেকে মজুদ ছিল, আমি রসুল তোমাদের উপরে দয়া করে ইহসান করে আগে থেকে ছিল এমন নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি। আগমনে হুরা গিলমান খুশিতে উঠলো মেতে, ভুবন আলোকিত হলো তারি নূরে, ভুবন আলোকিত হলো তারি নূরে, করেছে না গোমা মেনার কুলে, সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহ আল্লাহ, সর্বশ্রেষ্ঠ সেই রাসূল আল্লাহ আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহ আল্লাহ, যিনি মা আমিনার ফুল আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহুল কারীম, আমরা শ্রবণ করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সানাখানি কোরআনে পাক থেকে, বিশেষ করে মিলাদে পাকের কেন্দ্র করে। আমার আল্লাহ কোনো ব্যক্তি থেকে সৃষ্টি নয় না, এটা কেমনে কাউসার ভাই ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাহে তেমন হবে। যে অনেকে বলে জশ্নে বিলাদত শরীফ, এটা আমরা এত ধুমধামের সাথে পালন করি, এটা কোত্থেকে এসেছে, এটা আমরা কোত্থেকে পেয়েছি? ধাপে ধাপে আল্লাহ পাক চাহে তো বয়ান করার সৌভাগ্য অর্জন হবে ইনশাআল্লাহুল কারীম। আর আল্লাহ পাক আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক। আমার আল্লাহ পাক বলছেন সূরাতুল ইনশিরাহর মধ্যে বলছেন 4 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আল্লাহ আপনার রসুলকে বুলন্দ করেছি। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে ইমাম আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি শেফা শরীফের মধ্যে এই আয়াতে পাকের তাফসীর এভাবে করেছেন, সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
উনি বলছেন কি, জাআলতুকা যিকরন মিন যিকরি, বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে বলছেন জাআলতুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বানিয়েছে আল্লাহ পাক বলছেন আপনাকে বানিয়েছে যিকরন মিন যিকরি, আমার স্মরণ থেকে আমি আল্লাহর স্মরণের মধ্য থেকে একটা স্মরণ আপনি রসুলের জন্য, আপনি রসুলকে স্মরণ করা, আমি যিকির করার জন্য আমি মানুষকে হুকুম দিচ্ছি। ফামান যাকারাকা যাকারনি, অর্থাৎ ইয়া হাবিব, যে ব্যক্তি আমি আল্লাহর আপনার রসুলের জিকির করবে, আপনার রসুলকে স্মরণ করবে, আপনি রসুলকে মিলাদে পাক উদযাপন করা মানে আমার রসুলকে স্মরণ করা, আমি আল্লাহকে স্মরণ করা। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছি এবং মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আজকে আমরা স্পেশাল একটা পয়গামও পেয়ে গিয়েছি। আমরা যেই মাসের অপেক্ষা সারা বছর করে থাকি, এটা তো সারা বছরের অপেক্ষা নয়, বলা হচ্ছে এটা তো 100 বছরের অপেক্ষা। হ্যাঁ, গত 1400তম থেকে শুরু করে বছর থেকে 1400তম যেই মিলাদুন্নবী ছিল, তখন থেকে আজ পর্যন্ত শত শত হাজারো লাখো কোটি আশিকের রাসূলের যে অপেক্ষার মাস ছিল, সময় ছিল, আর সেটা আমাদের মাঝে চলে আসতেছে। কেন তাকে আমরা স্বাগতম জানাবো না? ওই মাসটাকে আমরা কেমনভাবে উদযাপন করা দরকার? আমরা যে চিন্তা করি আমাদের জীবনের মধ্যে কিছু স্পেশাল কিছু ঘটে গিয়েছে, হ্যাঁ, মানে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, আমার জীবনে একটা বিশেষ কিছু মিলে গিয়েছে, ওই দিনটা আমরা ডায়েরিতে কি করে রাখি, ক্যালেন্ডারের মধ্যে মার্ক করে রাখি না, এটা আমার জীবনের একটা স্পেশাল দিন। আমরা গর্ব করে বলি ওই মাসের ওই দিনটা আমার জন্য খুবই গর্বের, আমরা বলি মাসটা খুব গর্বের। তো দুনিয়াবী ছোট্ট একটা নিয়ামত যদি আমরা পেয়ে থাকি হুজুর, তাহলে আমরা যদি ওইটাকে স্মরণ রাখি, তাহলে আমরা কেমন নিয়ামত পেয়েছি যে মাসটাকে আমরা স্বাগত জানাবো হুজুর, কি বলেন এই বিষয়ে? আল্লাহ পাক আমার নবীকে কুল কায়নাতের সৃষ্টিকুলের রহমাতুল্লিল আলামিন করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানে আমি একটু ভেঙে দিচ্ছি। আল্লাহ পাক আমার নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন যে ইরশাদ করেছেন, জি, তো আলম বলা হয় একটা জগৎকে। তো যদি দুইটা জগৎ হতো তাহলে দুইটা জগৎ বলতেন। তো এখানে আলামিন বলা হচ্ছে এটা বহু বচন। তো আলামিন মানে হচ্ছে ও সমস্ত কুলকাইনাতের জন্য, সমস্ত জগৎ যতগুলো, আচ্ছা বড় বড় বৈজ্ঞানিকরা এটাও স্বীকার করতে বাধ্য, যাদের বয়স যদি বলা হতো যে তারা এটা স্বীকার করেছে যে আমার বয়স যদি 10 লক্ষ বছর হয়ে যায়, বা আবার পুরা সৃষ্টি জগৎকে আমি এটা পরিপূর্ণ করতে পারবো না। তো এরকম বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন ধরনের এটা অভিমত প্রকাশ করে গিয়েছে। তো আল্লাহ তাআলার মাহবুবকে ওই জগতের জন্য রহমত স্বরূপ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের যারা আশিক রয়েছেন তারা অবশ্যই খুশি হবেন। এটা খুশির মাস আসলে, এই জন্য যে আপনি যেটা সুন্দর বলেছেন, নেয়ামত যখন পাওয়া হয় তখন নেয়ামত পেয়ে সবাই খুশি হয়। তো খুশি হয়। তো আমাদের উচিত আল্লাহ পাকের প্রিয় মাহবুব এর চেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেনি। তো আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে, আমার মাশাআল্লাহ হোসেন ভাই বলেছেন, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে বলা হয় নাই আমি সৃষ্টি করেছি, ওয়া জাআকুম মিনাল্লাহি, আল্লাহ পাকের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে এসেছে একটা ওয়া জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। এই আয়াতে পাকে নূর মানে বিভিন্ন ধরনের তাফসীর কারকরা, বেশিরভাগ তাফসীর কারকরা, অধিকাংশ তাফসীর কারকরা আমার নবীর নূর দ্বারা উদ্দেশ্য করেছেন। তো এখানে আমার নবীকে তাশরীফ এনেছেন। তাশরীফ শব্দটা মানে কেউ এসেছেন, আগমন হয়েছে, আগমনকে এসেছেন কে বলা হয় জাআ। ওয়াদে জাআকুম মিনাল্লাহি নূর। আচ্ছা, সূরা তাওবার শেষের মধ্যে রয়েছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব উম্মতের প্রতি এত করুণাময়ী, এত দয়াময়ী। এই আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর নাম মুবারককে রহিম বলেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে রউফ বলেছেন। সুবহানাল্লাহ। রউফ ऐसे हैं और ये रहीम हैं इतने के गिरते पड़ते को सीने लगाने आए हैं। সুবহানাল্লাহ। মানে রউফ এমন দয়ালু, রউফ ऐसे हैं और ये रहीम हैं इतने
हाय कि गिरते पड़तों को सीने लगाने आए हैं। हाय মানে যারা মানে জাহান্নামে চলে যাচ্ছিল, গুনাহের করতে করতে বরবাদ হয়ে যাচ্ছিল, এমন ব্যক্তিদেরকে সান্ত্বনা দিয়ে জান্নাতি করে নিজের সিনার সাথে লাগানোর জন্য এসেছেন। সুবহানাল্লাহ। এই নাত শরীফটাও আমার আকার বিলাদত আগমনের উপলক্ষে হয়েছে। দেখেন আল্লাহ তাআলার প্রিয় মাহবুব এমন যে মানে সুনোগে লা না জবানে করিম সে নূরি, আমার নবীর জবানে পাক থেকে কখনো লা শব্দটা শুনে নেই। करीम करीम माने दाता, करीम ऐसा मिला कि जिसके खुले हैं हाथ और बड़े खजाने। बताओ ए मुफलिसो फिर क्यों तुम्हारा दिल इस तरह में है। তোমার হে মুফলিস, মুফলিস মানে অনাথ অসহায়, যার কাছে কিছু নেই। হে বাতাও এ মুফলিসো ফির क्यों तुम्हारा दिल इस तरह में, তুমি আশিক রসুল যদিও বা তুমি অনাথ রয়েছো, অসহায় রয়েছো, কিন্তু করিম ऐसा मिला कि जिसके खुले हैं हाथ और बड़े खजाने। बताओ এ মুফলিসো ফির क्यों तुम्हारा दिल इस तरह, তোমার দিল কেন বেকার থাকবে? তোমার দিল তো থাকবে এরকম যে আরে নাদা তো ইহা হাত से खाली गैर भी जाया नहीं करते। আল্লাহ রাসূলের মানে দরবার এটা এমন যে মানে আল্লাহ রাসূলের দরবারের মধ্যে যারা अपनों को क्या कहना, अपनों मानी आपन যারা আছে আশিক রসুল যারা, তাদের তো শান ওইটা আলাদা। यही दरबार आका का यहाँ अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते। তো আল্লাহ রসুলের দরবারটা আল্লাহ তাআলা এমন বানিয়েছেন না, যে দরবারের মধ্যে কোনো ইহুদি আসলে তাকে আমার নবীর পক্ষ থেকে ভিক্ষা পেত, আমার নবী তাকে হতো, তাকে দান করতো। তো ওয়াহা क्या जुद करम है শাইবাত হাতেরা नहीं सुनता ही नहीं मांगने वाला तारा। তো আমার যেটা উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনো জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো এই রহমতের প্রেরণের মধ্যে আমাদের যদি একটা সামান্য সিম্পল একটা উদাহরণ দিই, যার সর্বপ্রথম বাচ্চা হয় তার কেমন খুশি হয়। আল্লাহ ঘর সাজায় না, মানে নাম রাখার দিনে, আকিকার দিনে পুরো গলি সাজাই ফেলে। অনেক সময় অনেকে গরু জবা করে, অনেক সময় ছাগল জবা করে, আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, লাইটিং করে, মানে বিভিন্ন ধরনের বেলুন বা কেক বিভিন্ন ধরনের মাধ্যমে একটা নিজের খুশিকে উদযাপন করে দেখায়। কেন শুধুমাত্র একটা বাচ্চা, প্রথম বাচ্চা? হ্যাঁ, অনেকের আকাঙ্ক্ষা থাকে যে আমার যেন ছেলে সন্তান হয়। অনেক সময় এরকম আকাঙ্ক্ষিত ছেলে বা আকাঙ্ক্ষিত মেয়ে যদি পেয়ে যায় তখন আরো বেশি খুশি বেড়ে যায়। তো আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে মাহবুব আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিনকে সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে মাহবুব আপনাকে সৃষ্টি না করলে তো জমিন আসমান মা বাবা আত্মীয় স্বজন কোনো কিছুই হতো না। সব পেয়েছি আমার নবীর সাদকা। কেন নবীর সাদকা? এটা কিভাবে পেয়েছি? নবীর সাদকা এটা কিভাবে পেয়েছি? নবীর সাদকা এটা এভাবে পেয়েছি, আল্লাহ তাআলার মাহবুবের শানে আমার আলা হযরত কলম ধরেছেন, এভাবে লিখেছেন वो जो ना थे तो कुछ ना था। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जान की, जान है वो जहान की, जान है तो जहान है। सल्ले अला रसूलना, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मद। হুজুর আপনি বড়ই সুন্দর আলোচনা করেছেন। যদি আমরা দেখি হুজুর, আসলে কোনো একটা বাড়ি, কোনো একটা গ্রামের মধ্যে কোনো একটা বাড়িকে সাজানো হয়েছে, তো দূর থেকে মানুষ কিভাবে এই বাড়ির মধ্যে কোনো একটা খুশির, কোনো না কোনো একটা খুশির অনুষ্ঠান হচ্ছে, খুশি এসেছে ওই ঘরের মধ্যে, না হোক না বলো সন্তানের আগমন হোক, কোনো বিয়ের অনুষ্ঠান হোক, যে কোনো কিছু খুশির মুহূর্তে মানুষে কি করে দেয়, আলোকসজ্জা করে বাড়ি সাজাতে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডিও মাশাআল্লাহ চারিদিকে লাইটিং করে, না মানে আলাদা একটা চমক চলে এসেছে। ভাই কেন হচ্ছে এটা? ভাই কেন হচ্ছে সেটা তো সিম্পল ব্যাপার। আমরা কোনো জায়গায় গিয়ে যদি দেখি পুরো গ্রামের মধ্যে কোনো একটা বাড়ি জ্বলছে, আমি নিজেই এটা ধারণা করিনি, কারণ এই বাড়িতে খুশির
আগমন হয়েছে না। খুশির বিষয়ে তো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন। হাই সুবহান। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা ইউনুসের মধ্যে 11 পারা আয়াত নাম্বার 58 মধ্যে, সূরা ইউনুসের আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কানজুল ইমান থেকে অনুবাদ, আপনি বলুন আল্লাহরই অনুগ্রহ, তারই দয়া, এবং সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। সুবহানাল্লাহ। ফালইফরাহু, তাহলে এটা আমরা হুকুম বলা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি না, সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত, তা তাদের সমস্ত হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা উত্তম। এখানে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ফালইফরাহু, তাদের খুশি উদযাপন করা উচিত, এভাবে ইরশাদ করেছেন। তো এই যে আলোকসজ্জা আপনি যে বললেন, লাইটিং করা, সাজানো পতাকা বা বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা বা খুশি উদযাপন করা, রেডি করা, জুলুস করা, তো এগুলো সবগুলোর মাধ্যমে খুশি পাওয়া যায়। এবং এই খুশিটা এজন্য যে আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের রহমত হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, বড় ফজল, বড় দয়া, যেটা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা, আল্লাহ তাআলা মুমিনের উপর, মুসলমানের উপর না, শুধুমাত্র এখানে দুধ পানি আলাদা করে দিয়েছেন, সবার উপর না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমার আমিরুস সুন্নাতকে কেউ প্রশ্ন করলো, আমিরুস সুন্নাত আমাকে বলুন, এত লাইট সজ্জা করা, আল্লাহর রাসূলের আগমনকে খুশি উদযাপন করা, এটা মানে কোথায় লেখা আছে? আমিরুস সুন্নাত সুন্দর উত্তর দিয়েছেন, হিকমত প্রজ্ঞাপূর্ণ, যে এটা আশিকে রাসূল মুমিনদের তাকদীরের মধ্যে লেখা আছে। নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাক তেজা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। আল্লাহুল করিম, আমরা কখনো মিলাদুন নবী পালন করা ছাড়ব না, কেননা আমরা আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা নই, আমরা আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকারী বান্দা নই, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নিয়ামতকে সানন্দে গ্রহণ করেছি, এর শুকরিয়া আল্লাহ পাক দয়া করে ইনশাআল্লাহুল করিম মৃত্যুর আগ পর্যন্ত আমরা আদায় করব, এবং এটার বহিঃপ্রকাশ স্বরূপ ইনশাআল্লাহ আমরা মিলাদুন নবী পালন করা ছাড়ব না ইনশাআল্লাহ। কি বলেন এই বিষয়ে? যে আমার হুজুর এই নাসির হুজুর মাশাআল্লাহ বড় চমৎকার ভাবে যে খুশি উদযাপন করার জন্য বলেছেন। জি, এখানে অনেকে আমি আপনাকে মিসগাইড করার জন্য কাউসার একটা প্রশ্ন করতে পারে, সে প্রশ্নটা কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছেন ওই দিনই তো পৃথিবী থেকে পর্দা করেছেন, সুবহানাল্লাহ, আমরা তো খুশি উদযাপন করছি, কিন্তু আমরা আবার সুখ কেন প্রকাশ করছি না? দেখেন, এটা নাসির হুজুর আমার এই কয়েকদিন আগে আমাকে এটা প্রশ্ন করা হয়েছে, তো আলহামদুলিল্লাহ আমি তাকে এভাবে প্রশ্নের উত্তর দিয়েছি যেভাবে কিতাবের মধ্যে এসেছে। দেখেন, হুজুর পাঠ করেছে খুশি উদযাপন করার জন্য আল্লাহ পাক আপনার সূরা ইউনুস শরীফের 58 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুশি উদযাপন করার জন্য কোথায় বলেছেন? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে। এরপরও যদি সুখ কেন প্রকাশ করি না, এটা যদি দেখি, এটা সহিহ আল বুখারী শরীফের হাদিসে পাক। শরীয়ত আমি আপনাকে খুশি উদযাপন করার জন্য হুকুম দিয়েছেন, কিন্তু বিপরীতে শরীয়ত আমি আপনাকে যে আপনার কি করা, সুখ পালন করা, এটা নিষেধ করেছে। কিভাবে নিষেধ করেছে? এই হাদিসে পাকের মধ্যে এসেছে,
عن أم عطية عن النبي صلى الله عليه وسلم قالت كنا ننهى أن نحد على ميت فوق ثلاثة إلا على زوج 4 أشهر و10 বলা হচ্ছে আমাদেরকে নিষেধ করা হয়েছে 3 দিনের চেয়ে বেশি শোক পালন করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে 3 দিনের চেয়ে বেশি শোক পালন করতে নিষেধ করেছেন, ইল্লা তবে যার স্বামী ইন্তেকাল করেছে উনি 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে গিয়ে শোক পালন করবে শুধুমাত্র। আর অন্য ক্ষেত্রে ইদ্যত পালন করা ছাড়া, স্ত্রী স্বামীর ক্ষেত্রে ছাড়া আর কোনোভাবে শোক পালন করা যাবে না। এটা হাদিসে পাকের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি, হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল যেই দিন জন্মদিন, যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই দিন এবং যেদিন পৃথিবী থেকে পর্দা করেছেন ওই দিন একই দিন। ওই দিন হচ্ছে জুমার দিন। ওই দিন কোন দিন? ওই দিন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান আবি দাউদ শরীফের মধ্যে বলা হচ্ছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফিহি খুলিকা আদামু ওয়া ফিহি কুবিদা, অর্থাৎ আল্লাহ পাকের নিকট সবচেয়ে আফজল দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। কেন জুমার দিন আল্লাহ পাকের নিকট আফজল দিন? এই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবী থেকে পর্দা করিয়েছেন। হায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আমি একটা বুঝার বিষয় থেকে সময় নিচ্ছি, কেন আপনি এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে মানে ক্লিয়ার করে দিয়েছেন না। হাই আসলে আমার আপনার জন্য বলবো যে এই 2টা হাদিসে মোবারকা এবং একটি কোরআনে কারিমের একটি আয়াতে মোবারকা যদি আমরা বুঝে চলে আসে তাহলে আল্লাহ পাকের দয়া আমার কাছে এই প্রশ্নটা না হাজার হাজার ব্যক্তি এটা আরো ক্লিয়ার যদি আমি আরেকটু করতে চাই ইনশাআল্লাহ, কারণ আমি আপনার থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। জি জি জি। দেখেন না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছে জুমার দিন, যেদিন বিসাল করেছে, দুনো দিন আল্লাহ পাকের দরবার সবচেয়ে আফজল। জি। আমি আপনি কি জানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গা বলেছেন ইয়াউমুল জুমাতি ঈদুন, এই জুমার দিন হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে জুমার দিন, বিসাল করছে জুমার দিন। আমার রাসূল পাক ঘোষণা দিয়েছেন এই দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। তো একটাবার চিন্তা করুন, আমার আল্লাহ পাক যদি আদম আলাইহিস সালাম যেদিন আপনার সৃষ্টি হয়েছে, যেদিন পৃথিবী থেকে পর্দা করেছে, ওই দিন যদি আল্লাহ পাকের নিকট যদি সর্বশ্রেষ্ঠ দিন হতে পারে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই দিন যদি ঈদের দিন হতে পারে, তো কেনই বা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন যেদিন সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ মত অনুযায়ী যেদিন পৃথিবীর জমিনে আগমন করে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে নূরে মুনাব্বার করে দিয়েছে, ওই দিন কেনই বা আমি আপনার জন্য আল্লাহ পাকের নিকট সর্বশ্রেষ্ঠ দিন হবে না? ওই দিন কেনই বা আমি আপনার জন্য ঈদের দিন হবে না? সর্বশ্রেষ্ঠ ঈদের দিন হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেজন্য আমরা তো বলি সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা। মাশাআল্লাহ, আমি বলবো আমার আপনার জন্য বড় জরুরি একটা বিষয়। 2টা প্রশ্নের উত্তর। একটা হচ্ছে আমরা বলে থাকি সবচেয়ে সেরা না, সকল ঈদের সেরা ঈদ, এটা কেন বলা হয়? আমরা তো জানি ইসলামের মধ্যে 2টা ঈদই আছে, তাহলে আমাদের এই সকল ঈদের সেরা ঈদ কেন আমরা বলে থাকি? তাহলে আমরা যদি আসলেই বাস মহব্বতের নজর দিয়ে যদি কোরআনে কারিমের যে আয়াতের তাফসির, মহব্বত এবং ভালোবাসার নজর দিয়ে যদি আমরা হাদিসে মোবারকার সারমর্মগুলো আমাদের জেহেনে চলে আসে মহব্বত ভালোবাসার নজরে দিয়ে, তাহলে আল্লাহ পাক যদি দয়া করে তাহলে আমাদের 2টা বিষয় আমাদের বুঝে চলে আসবে। যেখানে যে আদম আলাইহিস সালাম এর আগমনের দিন এবং পর্দা করার দিন একই ছিল, আবার সেটা আল্লাহ পাকে হুকুম ইরশাদ করেন এটা আফজল দিন, উত্তম দিন। আবার আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম এটাকে বলা হচ্ছে ঈদের দিন। আল্লাহু আকবার। আচ্ছা, আদম আলাইহিস সালাম এর আগমনের দিন যদি আফজল হয় আল্লাহ পাকের দরবারের মধ্যে, ও তাহলে হায়, আর আল্লাহ পাকের পেয়ারা মাহবুব আদম আলাইহিস সালামের আকা মক্কি মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের দিন এবং জাহিরি পর্দা করার দিন আল্লাহ পাকের কাছে কেমন আফজল দিন হতে পারে? তাহলে আমরা বলতে পারি দিনের দিক থেকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে। আর যদি বলা হয় হাদিসে মোবারক অনুযায়ী আদম আলাইহিস সালাম এর আগমনের দিন এবং পর্দা করার দিন ঈদের দিন হয়ে থাকে,
তাহলে আমি তো হাই ওলামাই কারামগণ সকল আশিক রাসূলগণ মুমিনগণ এটাই বলবে ওই এটাও তেমনইভাবে শুধু ঈদের দিন নয়, সর্বশ্রেষ্ঠ ঈদের দিন, তাই তো বলা হয় মুস্তাফা রাগমো মারহাবা মারহাবা মুজতাবার আগমো মারহাবা মারহাবা মুস্তাফা রাগমো মারহাবা মারহাবা মুজতাবার রাগমো মারহাবা মারহাবা মা আমিনার ঘরে নূর নবী এলো রে, মা আমিনার ঘরে নূর নবী এলো রে, ধরাই পড়লো সারা, ধরাই পড়লো সারা, মারহাবা মারহাবা মুস্তাফা রাগমো মারহাবা মারহাবা মুজতাবা রাগমো মারহাবা মারহাবা মুস্তাফা রাগমো মারহাবা মারহাবা মুজতাবা রাগমো মারহাবা মারহাবা ইয়া রাসূল খুদা मरहबा मरहबा या रसूल खुदा मरहबा मरहबा सैयदुल अतकिया सैयदुल अतकिया मरहबा मरहबा मुस्तफा रागोमो मरहबा मरहबा मुजतबा रागोमो मरहबा मरहबा मुस्तफा रागोमो मरहबा मरहबा मुजतबा रागोमो मरहबा मरहबा। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মোবাইলকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা মনের আনন্দ এবং উল্লাসকে বৃদ্ধি করণীয় অসংখ্য মাদানী ফুল শ্রবণ করছি এবং অসংখ্য কুমন্ত্রণা থেকে বাঁচার ব্যাপারে যা যা আমাদের জন্য প্রয়োজন নসিহত এবং দালাইল আলহামদুলিল্লাহ পাকের দয়ায় তাও মিলছে। আমরা আরও আনন্দময় আলোচনা আমরা শ্রবণ করব। আসুন দর্শক শ্রোতাদের আনন্দের কিছু অনুভূতি আমরা শ্রবণ করে নিই। আমার নাম মোহাম্মদ জাহিদুর রহমান, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলি। আমি মাদানী চ্যানেলকে অনেক ভালোবাসি, এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করেছি আমার লাইফে। আপনাদের ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক এবং এই ঈদে মিলাদুন নবীর অগ্রিম শুভেচ্ছা আপনাকে রইল। নেক্সট কল। মোহাম্মদ সোহাগ রানা, আপনাদের চ্যানেলে আপনাদের রাসূল গজলটা যাচ্ছে, নূর নবী যে এসেছে এই গজলটা একটু বললে ভালো হতো। হাই হাই, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই সেই নূরের আগমনের আলোচনা যেহেতু হচ্ছে, ওই নূরের নূরান্বিত সে না তো ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। নেক্সট কল। আমার নাম মনির, আমরা তো এটা লিখছি সবসময় দেখছি, আমরা তো এটা সবসময় দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। বলবো আপনি নিজেও দেখবেন, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করবেন। নেক্সট কল। আমি রাস্তায় থেকে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ নায়ের হোসেন, আমি মানের চ্যানেলের অনুষ্ঠান স্বাগত মাদিনীরা দেখছি। মাশাআল্লাহ, আপনাকে এবং আপনার পরিবারকে এই মাহে মিলাদের শুভেচ্ছা মোবারকবাদ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে পরিবারকে কবুল করুক। যে নেক্সট কল। আমি নীলফামারী থেকে বলতেছি, এসারুল ইসলাম। আমরা অনুষ্ঠান দেখতেছি মাদানী চ্যানেল, এই ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মেহেদী সরকারি, ঢাকা পঞ্চায়েত করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল বাংলাদেশ অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগা। আমি তার মান কাবা শুনতেছি, মান কাবা থেকে ফজর থেকে।
এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মুন্নাকে কবুল করুক, কামিয়াবি দান করুক। অবশ্যই মাশাআল্লাহ ফয়জানের রেজা অবশ্যই জারি থাকবে, কেননা ফয়জানের রেজার যে ফয়েজ এবং রেজার যে মহত্ব তাও তো মিলেছে এই মাহে মিলাদের সাদেকায়। আমরা পৃথিবীতে যাই কিছু পেয়েছি এই মাহে মিলাদের সাদেকায় পেয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটা প্রশ্নের উত্তরও মাশাআল্লাহ অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আর একটা প্রশ্ন তো আমরা মোবাইলে দাওয়াত ইসলামের কাছ থেকে অবশ্যই আমরা আশা করি অবশ্যই পাবো। আর তা হচ্ছে যে আমরা চারিদিকে এত আলো কেন, চারিদিকে কেন জানি মনে হয় রবিউল আউয়াল আসলেই আশিকে রাসূলদের ঘরের মধ্যে কেন জানি এমন আলোকসজ্জা হয়ে যায়, নূর বর্ষণ হতে থাকে, শুধু চারিদিকে নূর আর নূর। মানে এমন একটা পরিবেশ কেন করা হয়, কেন এটার মাধ্যমে আনন্দ প্রকাশ কেন করা হয়? প্রথমত কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক যে আমরা আয়াতে মুবারকা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতের মধ্যে ফালইয়াফরাহু, তাদের খুশি উদযাপন করা উচিত এই আনন্দ পেয়ে, এই নিয়ামত পেয়ে, ফজল এবং করুণা, আল্লাহ পাকের রহমত। আর আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো একটা হচ্ছে প্রথমত বিষয়টা, দ্বিতীয়ত হচ্ছে ঈদ যে বলা হয়, ঈদ মানে খুশি উদযাপন করা, লাইটিং, এটা খুশির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, একটা মাধ্যম। তো এই যে ঈদ বলা হয় তাকে, আমার হোসেন ভাই বলেছেন যে জুমার দিন ঈদ হয়ে থাকে, আরও অন্যান্য দিনের ঈদের সুসংবাদ পাওয়া যায় হাদিসে পাকের মধ্যে। কিন্তু কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে ঈদেও ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি শুধু কুরবানের ঈদ, রমজানের ঈদ নয়। কোরআনে পাকের মধ্যে একটা ঈদের কথা আমি যেটা বলতে যাচ্ছি, যেটার মাধ্যমে প্রমাণিত হবে যে ঈদ-ই মিলাদুন্নবী এটা নতুন ঈদ নয়। ঠিক আছে, এটা নতুন ঈদ নয়, এটা বিভিন্ন ধরনের নিয়ামত প্রাপ্ত বিষয়ে, নিয়ামত প্রাপ্তির সময়ে অন্যান্য পূর্ববর্তী যারা উম্মত ছিল তারাও ঈদ উদযাপন করেছেন। কিভাবে? সূরা মায়েদার মধ্যে, মায়েদা শব্দের অর্থ হচ্ছে একটা দস্তারখানা। আমরা খাবারের সময় যেটা দস্তারখানা বিছিয়ে থাকি, সূরা মায়েদার মধ্যে এই দস্তারখানার নাম অনুসারে সূরা মায়েদা রাখা হয়েছে। এই ঘটনা অনুসারে আল্লাহ তাআলার দরবারে ওই উম্মতরা দোয়া করেছিল, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান। খুশির কথা হচ্ছে এখানে, মানে হে আল্লাহ, আমাদের কাছে এমন একটি দস্তরখানা তুমি অবতরণ করো আসমান থেকে, তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। আল্লাহ তাআলার দরবারে তারা এভাবে দোয়া করলো, হে আল্লাহ, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই, আসমান থেকে এমন দস্তরখানা, আসমানি দস্তরখানা হে আল্লাহ তুমি অবতরণ করো, মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যেটা আমাদের আগের পূর্ববর্তী যারা ছিল এবং পরবর্তী যারা আসবে সবার জন্য ঈদ হবে। সুবহানাল্লাহ, একদম স্পষ্ট শব্দ ঈদ দিয়ে কোরআনে পাকের মধ্যে এর সাথে তাকুনু লানা ঈদান, তাকুনু লানা। আমি বারবার, আমি দরকার হলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে আমি মুখস্থ করাবো, তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। শুধুমাত্র আসমান থেকে একটা দস্তারখানা মানে অবতরণের ক্ষেত্রে যদি কোরআনে পাকের মধ্যে, কোরআনে আজিমের মধ্যে যদি, ফুরকানে হামিদের মধ্যে যদি এবার বলা হয় একটা দস্তারখানা অবতরণের কারণ, এইটার খুশির কারণে ওই উম্মতরা, শুধু এটার দস্তরখানার খুশির কারণে, তাদের যারা রয়েছেন তারাও নয়, তাদের পূর্ববর্তী লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের আগে যারা ছিল এবং আমাদের যারা পরে আসবে, হে আল্লাহ সবার জন্য ঈদ হিসেবে তুমি নির্ধারণ করে দাও, ওয়া আয়াতাম মিনকা, এবং তোমার নিদর্শন হবে। তো আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে এই আয়াতে মুবারকা ইরশাদ করেছেন। এখানে মুফতি আইনে কেরাম এভাবে ইরশাদ করেছেন যে ঈদ শব্দের একটা অর্থ হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন খুশির উৎসবকে ঈদ বলা হয়। তো শুধুমাত্র একটা দস্তারখানা অবতরণের মাধ্যমে যদি তাদের আগের পরের সমাজ যদি ঈদ হিসেবে কোরআনে কারিমে যদি ঘোষণা হয়, তো অনেক সময় না বড় বড় অনেক কিছু ইশারা ইঙ্গিতে বলা হয়ে থাকে। যেমন সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ পাকের মাহবুবের আগমনটা, যে হযরত সাইয়েদনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে রাত সুবহে বাহারা, দাওয়াত ইসলামী যেটা আগমন উদযাপন করে থাকে সুবহে বাহারা, সুবহে সাদিকের সময়, তো এই সময় যে আল্লাহ রাসূলের দরবারে আরজি জানায়, ইস্তিগাথা পেশ করে, আলহামদুলিল্লাহ, তো ওই যে মকবুলিয়াতের সময়, এই যে পবিত্র সময়, এই সময়টা, এই রাতটা হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা বলেছেন যে রাতে আল্লাহ রাসূল আগমন করেছেন,
সেই রাত ওই রাতের চেয়ে উত্তম, যে রাতের মধ্যে ফেরেশতারা তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, যে রাতের মধ্যে আসমান থেকে ফেরেশতা নাজিলের মাধ্যমে সবে কদর দামি হয়েছে। সবে কদর হতো না, ফেরেশতা হতো না যদি আমার নবী না হতো। সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী আজ খুশি হোর গিলমা, ঈদ মিলাদুন নবী ফেরেশতারা আনন্দিত, ফেরেশতারা আনন্দিত, ঈদ মিলাদুন নবী মরহবা 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 ইয়া মুস্তাফা, মরহবা 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 ইয়া मुस्तफा आका की आमद मरहबा, सरकार की आमद मरहबा, ताहा की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, ताहा की आमद मरहबा, आका करगुमन मरहबा 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 या मुस्तफा, मरहबा 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 या मुस्तफा। ইনশাআল্লাহ হুজুর বড় সুন্দর আলোচনা করছিলেন আপনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওয়ালিকে দাওয়াত ইসলামীর এই আলোচনার মধ্যে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে, যেটা প্রশ্ন হতো আমরা অনেক সময় সম্মুখীন হয়ে যাই, এটা নতুন না, বড়ই সুন্দর বলেছেন। তো তাদের উদ্দেশ্যে এটাই একটু জিনিস স্মরণ করে দিতে হবে, এটা হচ্ছে 1500তম ঈদে মিলাদুন্নবী। তো 1500তম তো নতুন হয় না, এটা 1500 বছর যাবৎ এটা উদযাপন হয়ে আসছে, আর আমার আল্লাহ পাকের দয়ায় কিয়ামত পর্যন্ত উদযাপিত হতে থাকবে। এর আগে 1499তম উদযাপন হয়ে গিয়েছে অলরেডি 1500তমতে আমরা চলে এসেছি। এরপরও যদি আমাদের কাছে কারো কাছে নতুন লাগে, জানে না কোন জামানার বা কোন কীভাবে হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি একটা জিনিস শুধু দেখি হোসেন আকবর ভাই, মানে কষ্ট কোথায় লাগে আমাদের, যেটা আমাদের প্রশ্নগুলো, আপনি একটা বড় সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমরা মিলাদুন্নবী পালন করি, জন্মদিন পালন করি, মৃত্যুদিন কেন পালন? এই যে প্রশ্নটা আসা, কোন মেন্টালিটিটা আসে, মানে কোন মাইন্ডে এই জিনিসটা আসে না? অবশ্যই এটা সিম্পল যদি আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা অনেক সময় যেটা উদাহরণ দিয়েছিলাম, কোনো একটা গ্রামের মধ্যে বাড়ির মধ্যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, পুরো লাইটিং দিয়ে আলোকসজ্জা, একেবারে এলাকা সবাই মনে করেন দেখে একটু মানে একটা পরিবেশ দেখলে তো খুশি লাগে না, একটা আনন্দ লাগে। কিন্তু দেখা যায় আশেপাশে দুই একটা প্রতিবেশীর চেহারা অন্ধকার থাকে, লাইটিং জ্বলছে কিন্তু প্রতিবেশী কি চলতেছে, চেহারা অন্ধকার চলতেছে না। এখন যত লাইটিং বেশি হচ্ছে তত কষ্ট বাড়তেছে না? তো কখন বাড়ে? এটা কিন্তু আমরা দুনিয়াভাবে দেখি না, যখন ওই আনন্দিত ব্যক্তির সাথে ওনার কি থাকে, কোনো প্রবলেম থাকে না, উনি আনন্দে কেন থাকবে, উনি খুশিতে কেন থাকবে না? যত আলো দেখি না তত অন্ধকার মনে হয়। যখন আমি ওখানে গিয়ে চিন্তা করব সে এটা কিভাবে করলো, প্রশ্ন কখন আসে? যখন আমি ওই মাইন্ড নিয়ে চিন্তা করব তখনই প্রশ্নগুলো চলে আসবে। আর যখন ভালোবাসার নজরে দেখব, হায় আমার ভাইয়ের আজ ঈদের দিন, না আমার ভাইয়ের পরিবারের মধ্যে আজ কি হচ্ছে, আমার মুসলমান ভাইয়ের পরিবারে আজ খুশির একটা আয়োজন হচ্ছে, আমিও খুশি না? এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য না, মুসলমানের খুশিতে খুশি হওয়া আর দুঃখের মধ্যে কি দেওয়া, সমবেদনা দেওয়া। যারা বিপরীত করে তো মেন্টালিটি কি অটোমেটিক আমরা বিপরীত বুঝতে পারি। তা আমরা এখনো পর্যন্ত যখন রবিউল আউয়াল আসে, চারিদিকে লাইটিং হচ্ছে, তো অনেকের কষ্টও হচ্ছে। কেন হচ্ছে? এটা কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণেই আমি বলবো প্রাথমিক পর্যায়ে যথাযথ জ্ঞান তো অনেকের আছে, জ্ঞানের পাশাপাশি দৃষ্টিভঙ্গি, হ্যাঁ দৃষ্টিভঙ্গি, অনেকে তো কোরআন পড়ে কিন্তু দৃষ্টিভঙ্গির কারণে খুঁজে পায় না। আমার আমির আহলে সুন্নাত এক কথায় বলে দিয়েছেন, মিলাদুন্নবী তারাই পালন করবে যাদের তাকদীরে মিলাদুন্নবী লেখা আছে। সুবহানাল্লাহ করেছেন, আমি যেটা বললাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আলাদা জি, শুধুমাত্র মুমিন ইমানদারদের জন্য এটা খাস। জি, আমি যদি হুজুর আসি, একটা আমি হাদিসে পাক উল্লেখ করছি, ইনশাআল্লাহুল কারীম, এটা যদি আমরা দিলের মধ্যে বসাতে পারি,
অর্থাৎ আপনি যে বলেছেন একটু আগে, এটা তো নতুন নয়, এটা 1500 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। ইনশাআল্লাহুল কারীম কিয়ামত অবধি এটা চলতে থাকবে। তো এটা আমরা কোত্থেকে পেয়েছি? 1500 বছর ধরে আমরা পালন করছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের মধ্যে এই স্বাগত মাহে মিলাদ সম্পর্কে আলহামদুলিল্লাহ যে অনুষ্ঠান, এবং আমরা পুরা মাস 12 রবিউল আউয়াল মাস সুবে বাহারা, আমরা এই যে মিলাদুন নবীর আলোচনা আমরা কেনই করি? আমরা কেন করি জানেন? আসুন না একটা হাদিসে পাক শ্রবণ করি, একেবারে ইমেজিং হাদিসে পাক, যেটা সুনানে নাসাই শরীফে 5436 নম্বর হাদিসে পাক এসেছে। আপনার ইসলামের প্রথম বাদশাহ, হ্যাঁ, আমির সুলতানাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড়ই প্যারা সাহাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসে পাক, উনি ইরশাদ করেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি। একদা আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ একটা মজলিস সাজিয়েছি। ওই মজলিসের মধ্যে বড় বড় কাতিবে ওহী, হ্যাঁ, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক বড় বড় ওহী আপনার সাহাবায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার। এমত অবস্থায় আমাদের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে বলছেন, মা আজলাসাকুম, বলছেন, হে আমার সাহাবারা, তোমরা এখানে কেন বসেছো? তোমার মজলিস কেন তোমরা সাজিয়েছো? কি কারণে সাজিয়েছো? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, জালাসনা নাদুল্লাহা ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। আল্লাহু আকবার। কাউসার ভাই দেখেন, বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই জায়গায় বসেছি, আমরা সকল সাহাবায়ে কেরামরা মিলে আল্লাহ পাকের প্রশংসা করার জন্য। কেন প্রশংসা করব? আল্লাহ পাকের এই জন্য প্রশংসা করার জন্য, আপনি রসুলকে আল্লাহ পাক আমাদের মাঝে প্রেরণ করেছেন, প্রেরণ করে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। সেই জন্য শুধুমাত্র আমরা আল্লাহ পাকের শুকরিয়া প্রশংসা করার জন্য আমরা সাহাবায়ে কেরামরা এই মজলিস সাজিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন, এরপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অর্থাৎ সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমাদের উপর অনেক বড় দয়া হয়েছে, ইহসান হয়েছে, শুকরিয়া আদায় করার জন্য আমরা সকল সাহাবায়ে কেরামরা একত্রিত হয়েছি। দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশের মধ্যে কি বলছেন? আল্লাহ কি কসম, মা আজলাসাকুম ইল্লা যালিকা। হে আমার সাহাবায়ে কেরামগণ, আল্লাহকে কসম করে বলছি যে তোমরা কি শুধুমাত্র আমি রসুলকে তোমরা পেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য যে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়েছো, সেজন্য সে উদ্দেশ্যে এখানে মজলিস সাজিয়েছো, মেহফিল সাজিয়েছো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ ফৌরান আরজ করলেন, আল্লাহুম্মা আজলাসানা ইল্লা যালিক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি রসুলকে পেয়ে আল্লাহ কত বড় ইহসান দয়া করেছেন, সেজন্য শুধুমাত্র এই মজলিস আমরা সাজিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুর মধ্যে শেষ করেন নাই, পাকাপোক্ত তাকিদ আলাল তাকিদ, দুইবার কসম হয়ে গিয়েছে, আরো তাকিদ সহকারে কি বলছেন দেখেন, আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহামাতান লাকুম ওয়া ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা। হে আমার সাহাবারা, তোমাদের থেকে আমি রাসূল যে কসম নিয়েছি, এই জন্য কসম নিয়েছি যে তোমরা আমি রসুলকে বিশ্বাস করো না, না, এই জন্য নয়। আমি রসুল তোমাদের মাঝে যে রসুল হিসেবে এসেছি, তোমরা যে আমাকে অবিশ্বাস করো, সেই জন্য কসম নিই নাই, সেজন্য তোমাদের থেকে কসম নিই নাই, তোমাদেরকে পাকাপোক্ত তাকে সহকারে করি নাই। কেন কসম নিয়েছি জানো? শোনো শোনো, আমার কাছে এই মাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ এনেছেন। আল্লাহু আকবার। তাশরীফ নিয়ে এসে জিবরিল আমিন আমাকে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ জানো? তোমরা যেখানে মাহফিল সাজিয়েছো, আমি রসুলকে পেয়ে আল্লাহ পাক খুব বড় দয়া করেছো তোমাদের সাহাবায়ে কেরামদের উপরে। তোমরা যে মাহফিল সাজিয়েছো, মজলিস সাজিয়েছো, এই মজলিসের উপরে স্বয়ং আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে ফখর করছে, গর্ব করছে, অর্থাৎ বলছে, হে আমার ফেরেশতারা, দেখে দেখো পৃথিবীর জমিনে আমার হাবিবের শানে, আমার হাবিবকে যে তাদের মাঝে পাঠিয়েছি, দয়া করেছি, এই দয়ার শুকরিয়ার্থান সাহাবায়ে কেরামরা যে মজলিস সাজিয়েছে, এই মজলিস আমি আল্লাহর কাছে বড় প্যারা লেগেছে। সুবহানাল্লাহ। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे,
या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, बोलो जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই বড় সুন্দর এবং মনোমুগ্ধকর আলোচনা আমরা শ্রবণ করছিলাম মোবাল্লিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে, যে আমরা এটাও শ্রবণ করেছি স্বয়ং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ কীভাবে আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের শুকরিয়া আদায় করেছেন। আর এটাও সাথে শ্রবণ করেছি আর আমার রব্বুল আলামিন ওই আগমনের শুকরিয়া আদায় করাকে কীভাবে কবুল করেছেন এবং এর জন্য কী ধরনের সুসংবাদ দিয়েছেন। হাই, আল্লাহ পাকের নিয়ামত থেকে নিজেকে কেন বঞ্চিত রাখবো আমার আশিকের রাসূল? হে মুমিনগণ, আমরা কেন নিজেকে আল্লাহ পাকের নিয়ামত থেকে বঞ্চিত করবো? যেখানে আল্লাহ পাক নিয়ামতের রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে, কেন আমি নিজেকে লুকিয়ে রেখে অন্ধকারের মধ্যে চলে যাব? কারণ আমি আমার নজরকে পরিবর্তন করি। যখন আমি চারিদিকে আলো দেখব, সেটা যেন আমার দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন হয়ে যায়, তখন আর অন্ধকার লাগবে না, আমার নজরে এটাই আসবে, এই দিকে তো নূর দেখো। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा हाँ का जर्रा जर्रा सब जहाँ का नूर से मामूर है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। যেহেতু আমরা বড় সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম, মাশাআল্লাহ, আমি বলবো আমার হুজুর আনন্দের মধ্যে আরেকটু বর্ষণ হয়ে যাক ইনশাআল্লাহ। আসলে আমরা কেন খুশি উদযাপন করব না? আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে স্বাগত মাহে মিলাদ, তো মিলাদুন নবীকে স্বাগত জানানোর জন্য সর্বপ্রথম একটা বিষয় যে আল্লাহ রসুলের দুনিয়াতে আগমনের বিষয়টা, এটা এমন ছিল যে আল্লাহ পাকের মাহবুব যখন দুনিয়াতে আগমন হচ্ছিল, তখন ওই সময় কিসরা, ইরানের বাদশাহ কিসরা যে এর রাজপ্রাসাদ ছিল, তার মধ্যে 14টা গম্বুজের মধ্যে ভূমিকম্প এসে সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে। এবং যেগুলো 1000 বছর পর্যন্ত ইরানের মধ্যে যে অগ্নিকুণ্ড জ্বলছিল, অগ্নি পূজারীদের, সেটা আমার নবী দুনিয়াতে কদম রাখার সাথে সাথে মানে মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে আমার নবীর আগমন, বাংলাতে বললে আমার নবীর আগমন। তো আমার নবীর আগমনটা এমন মুবারকময়, আমার নবীর কদম মুবারক দুনিয়াতে লাগার সাথে সাথে ওই আগুনটা নিভে গেছে। সাবা নদী শুকিয়ে গিয়েছিল, কাবার মধ্যে আনন্দের কারণে মানে দুলনা শুরু হয়ে গিয়েছে, মানে কাবার মধ্যে একটা প্রফুল্লতা চলে আসে যে এতদিন যাবৎ যেগুলো আইজামে জাহেলিয়াত ছিল, যে কাবা শরীফের উপর নাউযুবিল্লাহ অত্যাচার, অবিচার, যেরকম যেগুলো পশুত্বতা বর্বরতা ছিল, সবগুলোকে আজকে মানে আল্লাহ রসুলের আগমনের কারণে আস্তে আস্তে সবগুলো দূর হয়ে যাবে। কাবা শরীফ এটা জেনে কাবার নিজের মধ্যে একটা আনন্দের কারণে দুলনা ছিল, ওই দুলনার মধ্যে কাবা শরীফে যে ভিতরে প্রতিমা ছিল, মূর্তি ছিল, সেগুলো লুটে পড়ে গিয়েছিল। আগমনের সাথে সাথে অন্ধকার দূরীভূত হওয়া শুরু হচ্ছে। কেমন দূরীভূত হচ্ছে? আল্লাহ পাকের মাহবুবের শুধুমাত্র কদম মুবারক জমিনে লেগেছিল। যে হ্যাঁ, আগেকার যুগে যারা উম্মত ছিল তারা প্রত্যেক স্থানের মধ্যে নামাজ পড়তে পারতেন না,
আমার নবীর আগমনটা কেমন, মানে আজকে আগমনের বিষয়ে আলোচনা হচ্ছে। আগমনটা তেমন ছিল যে শুধুমাত্র কদম মোবারক দুনিয়ার জমিনে লেগেছে এতটুকু বাকি, লাগার সাথে সাথে পুরা দুনিয়া নামাজের স্থান হয়ে গিয়েছে। যার যেখানে ইচ্ছা সেখানে নামাজ পবিত্র হয়ে গেছে। আচ্ছা কেমন পবিত্র? আমার নবীর শুধুমাত্র মানে যে কদম মোবারক দুনিয়ার জমিনে লেগেছে তো পবিত্র হয়েছে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারক কেমন হয়েছিল। কখনো কখনো বাহিরের ব্যক্তিরা বলতো আপনার ঘরে কেমন লাইট, কেমন আলোকসজ্জা করেছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কেমন আলোকসজ্জা করেছেন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় বলতেন আমার ঘরে তো কোনো আলোকসজ্জাই নেই, কিন্তু একটা আছে যে যিনি সকল নূরের মূল। তো আল্লাহ তাআলা আমার নবীকে এমন নূর করে সৃষ্টি করেছেন, জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা আমার নবীকে স্পষ্ট নূর সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো এই যে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার নবী আগে কেমন নবী ছিল? আমার নবী ইরশাদ করেছেন কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। তো আমার নবীর এটা আগমনের বিষয় আমরা আলোচনা করছি না, এটা সৃষ্টি না। সৃষ্টি কখন হয়েছিল? আমার নবী তখনও নবী ছিল যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে ছিলেন। কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম পানি এবং মাটির মাঝখানে ছিল, যখন হযরত আদম আলাইহিস সালাম এখনো সৃষ্টি হয়নি, এর পূর্বে আমি নবী ছিলাম। আচ্ছা কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, এটা আরেকটা হাদিসে পাক। যখন আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম শরীর এবং রূহ এর মাঝখানে ছিল, এখনো শরীরও হয় নাই, এখন দুটোটার মাঝখানে জি জি এর মাঝখানে যখন ছিল, এর আগে আমার নবী ছিল, আউয়াল ও আখির। আউয়াল ও আখির। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবার শেষ এসে আখিরে মুনাজাত করে ওই মজলিসকে কমপ্লিট করে দেয়, তো আমার নবী হচ্ছে ওয়াহি আউয়াল ওয়াহি আখির। তো আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, দুনিয়াতে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, আগমনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। কেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে দুধ পানি পানি আল্লাহ তাআলা একদম স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে যে রসুল এসেছেন আমার নবী হচ্ছে ওয়া খাতামান নবিয়্যিন, এবং সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আল্লাহ রসুল। আচ্ছা সর্বশ্রেষ্ঠ কেমন? সর্বশ্রেষ্ঠ তেমন যিনি এসে কিয়ামত পর্যন্ত সবার রাজত্ব এবং পূর্ববর্তী সবার কিতাবের সুসংবাদ সবকিছু আমার নবী দিয়েছেন। তো আমার নবী শ্রেষ্ঠ, সেজন্য আমার নবীর পর আর কেউ আসবে না। আমার নবী এসে নবুয়তের ঘরের, হাদিসে পাকের সারাংশ, নবুয়তের ঘরের চেয়ে সর্বশেষ ইমারতের ইট ছিল, ওই ইটটা আমার নবী এসে সম্পন্ন করেছেন। তো এখানে জানা গেল যে কোরআনে পাকের সূরা আহজাবের এই আয়াতে মুবারকার মাধ্যমে আল্লাহ রসুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যিনি সর্বশ্রেষ্ঠ মেহমান আসে, এরপর আর কোনো ছোট বক্তার প্রয়োজন হয় না। তো আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ, ওয়াহি আফজাল, আমার নবী তো সর্বশ্রেষ্ঠ, সেজন্য আল্লাহ তাআলা আমার নবীকে সর্বশেষ সবার শেষে প্রেরণ করেছেন যেন নবুয়তের সমাপ্তি করে দিয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বড় সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম, অনেকগুলো প্রশ্নের উত্তরও আমাদের মিলে গিয়েছে, এবং যারা আশিকে রাসূল রয়েছে তাদের অন্তরের আলো আরও বৃদ্ধি পেয়েছে, তাদের আনন্দ আরও বৃদ্ধি পেয়েছে। আর যদি কোনো কুমন্ত্রণা থাকে আল্লাহ পাকের দয়ায় হয়তোবা তাও দুর্বিত হয়েছে, আরও দুর্বিত হয়ে যাবে ইনশাআল্লাহুল করিম। এই আমরা ঝান্ডা নাড়াচ্ছি, পতাকা নাড়াচ্ছি, এটা কি কেউ নাড়িয়েছিল? কেউ কি ঝান্ডা উড়িয়েছিল? আমরা যে স্বাগত জানাচ্ছি, তাহলে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগে কি কেউ স্বাগত, দুনিয়াতে এসে কি স্বাগত জানিয়েছিল? আমরা এই বিষয়ে শ্রবণ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে বিষয়গুলো আমাদের মধ্যে এখনও বাকি আছে ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে তা শুনে নিব। আরেকটা বিষয় হুজুর দেখলে, মানে আমাদের যেগুলি শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা আসে না, এগুলিকে আমি একটু ক্লিয়ার করতে চাই আসলে, বিশেষ করে একেবারে কম শেষের দিকে আমি বলবো। অনেকে বলে এটা তো ঈদে মিলাদুন্নবী, কিন্তু এই দিন অনেকে রোজা রাখে, ঈদের দিন তো রোজা রাখা যায় না, ঈদের দিন রোজা রাখা কি হারাম। অনেকে প্রশ্ন করবে কি জানেন কাউসার ভাই, ঈদের দিন ঈদের নামাজ কই, এরকম অনেকে প্রশ্ন করে এবং মিসগাইড করে। আমি বলবো হুজুর, এটা অনেক প্রশ্নগুলো খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ, যেহেতু আমাদের রবিউল আউয়ালের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা চলতেই থাকবে। আমি বলবো দর্শক শ্রোতাদের মধ্যে কিছু কি কৌতূহল
থেকে যাক ইনশাআল্লাহ, যেন আমরা মাদানী চ্যানেলের সাথে সর্বদা থাকতে পারি হুজুর ইনশাআল্লাহুল করিম। আমরা যে ঝান্ডা নাড়াচ্ছি হুজুর, আচ্ছা, ঝান্ডার বিষয়ে আসছে, কিতাবের মধ্যে এসেছে আপনার যে ঝান্ডার বিষয়ে। এই যে ঝান্ডা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে বলছেন যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীর জমিনে হয়েছে, আল্লাহু আকবার, তখন এটা হচ্ছে তখন আমি দেখলাম রাআইতু সালাসাতা আলা, আমি 3টা পতাকা দেখলাম। সুবহানাল্লাহ, আমি নিজে স্বয়ং কি 3টা পতাকা দেখলাম, একটা দেখলাম পশ্চিমে, আরেকটা দেখলাম পূর্ব প্রান্তে, আরেকটা দেখলাম কাবার উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 3টা ঝান্ডা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে এই ব্যবহার স্বাগত জানানোর জন্য, জি স্বাগত জানানোর জন্য ঝান্ডা গেড়িয়েছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমার আশিকের রাসূলের জন্য এখনো পর্যন্ত ওই আনন্দের মুহূর্তগুলো শেষ হওয়ার নয়, আমরা অপেক্ষা করতে থাকবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল আপনাদেরকে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান এই রবিউল আউয়ালের মধ্যে মিলাদের আগমন নিয়ে ইনশাআল্লাহুল করিম আপনাদেরকে উপহার দিবে। ততক্ষণ পর্যন্ত আপনারা বলবো, আশা করি সদা সর্বদা মাদানী চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।